তাহলে প্রতিবাদ করার মতন সৎ সাহসটুকু নেই। কিন্তু ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সালাত আদায়কারীদেরকে সাবধান করে বলা হয়েছে, নিশ্চয়ই সেই সালাত তাকেই বলে যে অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে এবং অন্যায়কে প্রতিবাদ করতে পারে। অন্যায় থেকে বিরত থাকা আর প্রতিবাদ করা দুটোই সমান। আপনার জীবনে কোনোদিন প্রতিবাদ আছে? নেই। রাসূল বলেছেন যে জনগণের রায়কে যে নেতৃত্ব মেনে নিল, আল্লাহর রায়কে বাঁয়ে রেখে দিয়ে, এইটাই তো শিরক। শিরক কাকে বলে? শিরক আসমান থেকে পড়ে। এত জালসা জলুস করে বুঝাতে পারিনি আপনাদেরকে, আমরা নিজেরাও বুঝতে পারিনি আসলে ইসলামটা কি, ইসলাম কি চাই। ইসলাম মানে যদি এখনো আপনাদের জিজ্ঞাসা করা হয়, হয়তো সারা জীবন জালসা শুনলেন, শোনার পরে যদি বলা ইসলাম মানে কি, কি বলবেন? বলেন দেখি, আবারও একটা বলি, ইসলাম মানে কি বলেন, একটু জোরেই বলেন, ইসলাম মানে কি? দুই এক জায়গা থেকে কথাটা এসছে শান্তি। আচ্ছা, যারা শান্তি বললেন ইসলাম মানে শান্তি, আসলেই কি শান্তি? মানেটা কি শান্তি? তাহলে এতদিন জালসা শোনার পরে ইসলামটা কি এটা বুঝতে পারেনি। আসলে ইসলামটা কি এটাও বুঝতে পারেনি। সালাম মানে শান্তি, সালাম আসসালামু আলাইকুম এর মানে হচ্ছে শান্তি। আর ইসলাম মানে হচ্ছে সার্বভৌমত্বর মালিকের কাছে নিজের আত্মসমর্পণ করে দেওয়া। আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই, আল্লাহ যা বলেছে, যা করতে বলেছে, তার বাইরে আমার কিছু করার নেই। ওই আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। আছে ৩.৫ জায়গায় ইসলাম দখল করতে পারেনি। সারা পৃথিবী তো আজকে দাউ দাউ করে জ্বলছে। আমেরিকার আগুন আর কি দেখেছেন আপনি? সারা পৃথিবীতে মুসলিমরা আজকে ভিতর ভিতর দাউ দাউ করে জ্বলছে। কত বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে চুরচুর করছে। মুসলমানদের ইবাদতখানা ভেঙে চুরচুর করা হচ্ছে। মুসলমানের মাদ্রাসাগুলোকে তকমা লাগিয়ে জঙ্গির আড্ডা বলে মাদ্রাসাগুলোর পর হানা দিচ্ছে। তারা কারা? কে সাহস দিয়েছে? এত স্পর্ধা কোথা থেকে পাচ্ছে? এগুলো সাহস পাওয়ার কারণই হচ্ছে আপনি আমি চুপ আছি।